আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুশ শুআরা থেকে এক দুটো আয়াত তেলাওয়াত করেছি। বুখারী থেকে প্রায় ৭,০০০ সাড়ে ৭,০০০ হাদিস আছে, সেখান থেকে একটা হাদিস পাঠ করেছি। আপনাদের সামনে এনে একটু কথা বলার ইচ্ছা পোষণ করেছে সম্মানিত সুধী। আসলে কথা বলার আগে আমাদের একটু কোরআনটা সম্পর্কে একটু ধারণা থাকা উচিত, যে আসলে কি কোরআনটা মুসলিমদের জন্য শুধু দেখে পড়ার, রমজান মাসে খতম তোলার একটা ধর্ম বই, না আর কিছু? কোরআনুল কারিমটা কি দেখে পড়ার একটা ধর্ম বই, না আর কিছু? আল্লাহু আকবার, আপনাদের কথা জবাব দিচ্ছেন না। আসলে কোরআনুল কারিমটা ইজ নট এ রিলিজিয়াস বুক অনলি, এটা শুধু ধর্ম বই না, ইটস এ কনস্টিটিউশন, এটা একটা সংবিধান। চিল্লা কান আল্লাহু আকবার। আর এই সংবিধানটা শুধু মুসলিম জাতির জন্য না, হুদাল লিন্নাস। দিস কোরআন ইজ দ্য গাইড ফর এভরি পিপল অফ দিস ওয়ার্ল্ড। এটা সারা দুনিয়ার বিশ্ববাসীর মানুষের জন্য এটা একটা সংবিধান, এটা একটা গাইড বুক। সুবহানাল্লাহ বলি। প্রিয় মুসল্লি কারাম, কথায় কথা আছে, সময়ের স্বল্পতা তো হয়তো কথা বলতে পারবো না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি সায়েন্টিস্ট, ডক্টর মরিস বুখাইল, যেই মানুষটা একসময় নাস্তিক ছিলেন, আল্লাহ স্বীকার করতেন না, তিনি বলতেন হু ইজ গড, কে আল্লাহ? গড ইজ নাথিং, আল্লাহ বলতে পৃথিবীতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ সেই মানুষটা তিনি ইসলাম কবুল করলেন, উনি ইসলামে ঢুকে বললেন। ইউরোপের মাটিতে হাজারো সাংবাদিক তাকে ঘিরে ধরেছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ডক্টর অনারেবল মরিস বুখাইল, দ্য অনারেবল পার্সন অফ আওয়ার লোকালিটি, আওয়ার সোসাইটি, আওয়ার কান্ট্রি, we want to know from you why have you accepted Islam, leaving your own religion? আপনার নিজস্ব ধর্ম ছেড়ে আপনি মুসলমান হলেন কেন? সেদিন ডক্টর মরিস বুখাইল বলেছিলেন, only observing the charisma and the miracle and the purity and the scientific function of this Quran, I was attracted myself to accept Islam. চিল্লা এখন আল্লাহু আকবার। তিনি বললেন, বন্ধুরা আমার, অনারেবল জার্নালিস্ট আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মাই সেলফ, আমার সামনে দণ্ডায়মান শত হাজার সাংবাদিক, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি পৃথিবীতে এমন একটা বই পড়েছি, যেই বইটা গবেষণা করতে গিয়ে এর ভিতরে এমন কিছু তথ্য পেয়েছি, এমন কিছু বৈজ্ঞানিক তথ্য পেয়েছি, এমন কিছু নিখুঁত শব্দ পেয়েছি, এমন কিছু অসাধারণ জিনিস পেয়েছি, যার ভিতরে আছে ইহকালীন কথা, পরকালীন কথা, যার ভিতরে আছে আসমানের কথা, সৌরজগতের কথা, যার ভিতরে আছে অতল গহ্বরের কথা। এত আশ্চর্য বস্তু, যেটার পরতে পরতে সায়েন্স আর বিজ্ঞান দিয়ে ভরপুর। এই বইটা পড়ার পর আমি স্রষ্টাকে চিনতে পেরেছি, ওনার মেসেঞ্জার প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছি, আমার ভুল ধরতে পেরেছি। সো দ্যাট আই হ্যাভ অ্যাকসেপ্টেড মাই সেলফ ইন ইসলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। সুতরাং সেজন্য আমি মুসলিম হয়েছি। আল্লাহু আকবার। এভাবে একজন না, গত কিছুদিন আগে ওই ইউরোপের ডক্টর রবার্টসন সহ 11 জন নাস্তিক একসঙ্গে মুসলমান হয়েছে সূরা বাকারার একটা মাত্র শব্দ গবেষণা করে। কয়টা? কথা বলেন, কয়টা? একটা। ভাইরা আমার, সুম্মতি মুসল্লি কেরাম, তা আমি আপনাদের সামনে সেই কোরআনুল কারিম, যে কোরআনুল কারিম আজকে গোটা দুনিয়ার সমস্ত নাস্তিকদেরকে মুসলমান বানাচ্ছে। ভারতের শিব শক্তি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, একই উত্তর তিনিও দিয়েছেন, যে শুধু মুসলমানদের কোরআনের ভুল ধরতে গিয়ে আমি ডক্টর শিব শক্তি মহারাজ, আমি মুসলমান হয়ে গেছি। আমার সেই সময়ের হয়তো স্বল্পতায় হবে না, আমি সেদিকে যাচ্ছি না। যে রসুলের প্রশংসা শুধু কোরআন হাদিসের ভিতরে সীমাবদ্ধ নয়। আমি যেটা বলছি, যে হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত 18 খণ্ড, এরপরে আপনার আরও যে খণ্ডগুলো আছে, অন কথা, হিন্দুদের ধর্মগ্রন্থ, ওগুলোর ভিতরে চলে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে খুঁজে পাবেন। যেদিন ডক্টর ওই ভারতের শিব শক্তি মহারাজ ইসলাম কবুল করেন, তো তাকে বলা হয়েছিল কেন ইসলাম কবুলেন? তিনি বললেন যে আমি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, তিনি আমাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, ডক্টর শিব শক্তি মহারাজ, হয় আর ইউ লেটিং টু অ্যাকসেপ্ট ইসলাম, ইসলাম কবুল করতে কেন দেরি করছো? আমি তাকে বলেছিলাম, আই ডোন্ট নো ইউ, হু আর ইউ, আমি তো আপনাকে জানি না আপনি কে, বাট ইউ হ্যাভ নোন মি নেমলি, আপনি আমাকে নামে ধামে চেনেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী তাকে সেদিন বলেছিলেন স্বপ্নযোগে, শিব শক্তি মহারাজ, তুমি আমারে চেনো না,
তোমার ধর্মগ্রন্থের মধ্যেই আমি নবীর প্রশংসা বিদ্যমান। সুবহানাল্লাহ। হুজুর কোথায়? তিনি আমাকে বললেন যে নিপশ্যব মহাদেব মরুস্থল নিবাসীনম গঙ্গা জলস্য সংস্নাপ পঞ্চগব্য সমন্বিতং চিল্লাবেন আল্লাহু আকবার। আমার নাম শোনোনি? নিপশ্যব মহাদেব মরুস্থল নিবাসীনম, মরুভূমির ভিতর যেই মানুষটার জন্ম হবে, যেই মানুষটার তার অনুসারীরা দৈনিক 5 বার পবিত্র পানি দিয়ে হাত মুখ ধৌত করবে, দ্যাট ইজ অজু করবে, এবং যে হবে পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলহ হরপি পাপ ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতি তজপি নাম মুহাম্মাদম চিল্লাবান আল্লাহু আকবার। তোমরা কি জানো না সেই মহান আল্লাহ সারা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইলাহ, সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আর কেউ নাই? সেই নামটা জপো, তোমার গুনাহ খাতা মাপ হয়ে যাবে। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ সব জায়গাতে মেনে নিতে পারো, তাহলে চিরস্থায়ী একটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। হিন্দুদের ধর্মের গ্রন্থ থেকে বলছি, লা ইলহ হরপি পাপ ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতি তজপি নাম মুহাম্মাদম চিল্লাবান আল্লাহু আকবার। আমি ওই কথাগুলোর দিকে যাচ্ছি না। আমার নবীর প্রশংসা কোরআন আর হাদিসের ভিতর না। আমার নবী শুধু নবী হিসাবে আসছিলেন না, আমার নবী শুধু একজন রাসূল হিসাবে আসেন নাই। হি হ্যাজ সেন্ট ডাউন ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ইউনিভার্স অ্যাজ এ প্রেসিডেন্ট, অ্যাজ এ প্যাসেঞ্জার, অ্যাজ এ প্রফিট। তিনি আসছিলেন একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন সেনাপতি হিসাবে, একজন নবী হিসাবে, একজন রাসূল হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসাবে, একজন শ্রেষ্ঠ নেতা হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আক্ষেপ, সে নবীকে সব জায়গায় মানি না। আমরা শুধু দরুদ মিলাদ মাহফিলে আর আমরা নামাজ কালামের মাধ্যমে বিশেষ জায়গায় নবীকে মানি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট ছিলেন না? উনি কি কোরআনে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় কোরআনে কি বলেন না সূরা বানী ইসরাঈলে, রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আমার আল্লাহ আমাকে একজন শ্রেষ্ঠ মানব কল্যাণী রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট হিসাবে আমাকে আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। কে দোয়া করেছেন? মুহাম্মাদুর। আল্লাহ কি তাকে প্রেসিডেন্ট বানান নাই? তাহলে আমার নবী যদি আমার জন্য তেনার জন্য দোয়া করে থাকেন আমাকে প্রেসিডেন্ট, ভালো প্রেসিডেন্ট বানাও, তো ভালো প্রেসিডেন্ট বানান বুঝি গুনার কাম? কথা বললেন না কেন? নবী আপনার জমি, যিনি আমাদেরকে ওসিয়ত না করলে, শাফায়াত না করলে আমাদের উপায় নাই, তিনি বলেছেন কোরআনুল কারিমের দলিল। কথা কি অসুবিধা হচ্ছে বুঝতে? ভাইরা আমার, আমি ওনার উপর অবতীর্ণ সেই কোরআনুল কারিম থেকে ছোট ছোট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি জানি না সপ্তগুণ অর্থ বলতে সময় পাবো কিনা, কারণ এখানকার সিস্টেমটা একটু লেট। তো প্রিয় মুসল্লি কারাম, আসুন সেখানে বলা হলো, আমি সার সংক্ষেপ এতটুকুন বলছি, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আগের 2 আয়াত বাদ দিলাম সময়ের স্বল্পতায়। হে রাসূল, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকটতম আত্মীয়দেরকে আগে ইসলামের দাওয়াত পৌঁছান। সুবহানাল্লাহ বলেন। অর্ডার করলেন কে? কে অর্ডার করলেন? আল্লাহ। কাকে? মুহাম্মাদুর। জি। তো এই অর্ডার পাওয়ার পর যে আমার আপন জনদেরকে, ব্লাড কানেকশন যারা নিকটতম, তাদেরকে আগে আগুন থেকে বাঁচাতে হবে। কেন? আল্লাহ তাআলা যেমনটা কোরআনে বলছেন, প্লিজ কথা বলেন না ভাই, কথা বলেন না। আল্লাহ তাআলা কি বলছেন? কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থদেরকে সে আগুন থেকে বাঁচাও। ঠিক না? ঠিক। রসুলকে একই কথা বলা হলো, আনদির আশিরাতাকাল আকরাবিন, হে রসুল নিকটতম আত্মীয়দেরকে আগে ইসলামের দাওয়াত দেন। রসুল এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর তিনি সর্বপ্রথম দৌড়ায় গেলেন পাহাড়ের উপরে। আরব দেশের রেওয়াজ প্রথা ছিল, পাহাড়ে উঠে ভোরবেলা কেউ যদি মানুষকে সাব্বা ইয়া সাব্বা ইয়া সাব্বা বলে ডাকতো, আরবের মানুষ বুঝতো মহা একটা বিপদ ঘনায় আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের রীতি অনুযায়ী একটা লাল কাপড় হাতে নিয়ে বাঁশের সাথে একটা লাল কাপড় টাঙায় দিয়ে পাহাড়ের উপর সেটা রেখে দিয়ে তিনি বললেন, সাব্বা ইয়া সাব্বা ইয়া সাব্বা ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল আরাব, এই মানুষ, আরবের মানুষেরা, একটা মহা বিপদ আসতেছে। লম্বা কথা ছোট করে বলছি, সবাই দৌড়ে গেল। ওনার আপন চাচা আবু লাহাবও সেখানে গেল, যা বলল, মুহাম্মদ ভাতিজা লিমা জামাআতানা, হোয়াই হ্যাভ ইউ কলড হিয়ার, হোয়াই হ্যাভ ইউ গ্যাদার্ড হিয়ার, আমাদের কেন এখানে ডেকে নিয়ে আছো বলো। তিনি বললেন যে আমি যদি বলি ওই পার্শ্বে বড় একটা বিপদ আছে,
যদি আমার কথা না শোনো বিপদ তোমাদের মেরে ফেলবে, গ্রাস করবে। বিশ্বাস করবে? সবাই একযোগে বলল, কেন বিশ্বাস করব না? যেহেতু তুমি আল আমিন, তোমার জ্ঞান হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত জীবনে একটি মিথ্যা কথা বলেছ, এটার কোনো প্রমাণ নাই, সুতরাং আমরা অবশ্যই তোমার সে কথা মানব। সুবহানাল্লাহ বলুন। যেই মানুষটাকে এত বিশ্বাস করতো, সেই মানুষটা যখন বললেন লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, এক আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে আল্লাহর সাথে শিরিক করো না, অন্য কোনো ইলাহ ডেকো না, কাউকে শরিক করো না, ওই সব মূর্তি পূজা ছেড়ে দাও। বলতে দেরি ওনার আপন চাচা আবু লাহাব ওখান থেকে একটা পাথর উঠায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। আমি এই বিষয়টা একটা সূরাটা বোঝার জন্য মিনিমাম 6 থেকে 7টা তাফসীর ইনশাআল্লাহ পড়ার সুযোগ পেয়েছি। সে তাফসীরগুলোর সার কথা আপনাদের বলছি। রসুলের গায়ে ঢিল দেওয়া হলো, রক্তাক্ত হয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরছে। সম্মানিত মুসল্লি কারাম, তাহলে বুঝে নিন, ইসলাম প্রচার করলে আপনাকে হয় ঢিল পাথর খেতেই, আপনাকে একেবারে সুন্দরভাবে জামাইভাবে কেউ মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? যেটা আল্লাহ কোরআনেও বলেছেন, আহাসিবান নাস, মানুষ তোমরা কি ধারণা করে নিয়েছো এমনি জান্নাতে যাবে? তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে, আর কোনো পরীক্ষা করা হবে না কি সম্ভব? প্রিয় মুসল্লি কারাম, উনি সেখান থেকে রক্ত শরীর নিয়ে বাড়ি চলে গেলেন এবং সেই আপন চাচা, প্লিজ এদিক দেই, দৃষ্টি দেই, আপন চাচা আবু লাহাব সেখানে বদদুয়া করে বলছিল, তাব্বাতাল্লাহ কিয়া মুহাম্মদ, তাব্বাতাল্লাহ কিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাদের মূর্তি ছাড়তে বললা, তুমি গজবে ধ্বংস হও, ধ্বংস হও, চিল্লায়া কর নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল একটু মনে কষ্ট পেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন সান্ত্বনা দিয়ে, যেই সূরাটা আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজেই মধ্যে পাঠ করি। কি সেটা? কম বেশি সবাই পড়ি, সূরা তাব্বাতের সূরা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একেবারে ছোট্ট সূরা, এই 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। বলি সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ পাঠালেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সিল্লা বলেন মারহাবা। আল্লাহ কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে রাসূল আপনাকে আপনার চাচা বলে আপনি ধ্বংস হন, আপনি ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ বলছি আবু লাহাব নিজে এবং ওর হাত পা ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব বলছে নবী ধ্বংস হোক, আর আল্লাহ কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, ডিস্ট্রয় দ্য 2 hands অফ আবু লাহাব। আমি আল্লাহ বলছি আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আর তাব, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ রসুল খুশি হলেন, কারণ আল্লাহ যেটা বলছে ওইটা হবে নাকি আবু লাহাবেরটা হবে? কথা বলেন না কেন? এই যে যার মাজারে, যার মসজিদে আমরা আসছি, যে না এই সকল ব্যক্তিগণ ইসলাম প্রচারের জন্য, কোরআন হাদিস প্রচারের জন্য নিজ দেশ ছেড়ে ভিন্ন দেশে এসে এখানে শুয়ে আছেন না? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেছে ইসলাম কায়েমের জন্য আপনাকে প্রয়োজনে বাড়িঘর, জায়গা জমি, দেশ ত্যাগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পরিষ্কার করে, কিভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, লিউসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরুজুক, হয় তোমাকে জেলেবন্দি করবে, নইলে তোমাকে হত্যা করবে, নইলে তোমাকে দেশ ছাড়া করবে। কথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা আনফালে এটা বলেছেন। কথা কি বোঝা গেছে? তারপর আল্লাহ বলছেন ওয়া মাকার ওয়ায়ামকুরুন ওয়ায়ামকুরুল্লাহ, কাফেরেরাও ষড়যন্ত্র করে আর আল্লাহ ওটা ঠেকায়। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন পৃথিবীর সবচাইতে বড় ষড়যন্ত্রকারীদেরকে ধূলিসাৎ করার ব্যক্তি। ঠিক না ঠিক? সম্মানিত সুধী, রসুল বাড়ি আসলেন, খুব সংক্ষেপে বলছি, আল্লাহ রসুল বাড়ি আসলেন। আসার পর এটা আপনারা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যাকে আবু লাহাবের 2 ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। কয় ছেলে? 2 ছেলেকে বিয়ে দেওয়া হয়েছিল। একটা মেয়ের জামার নাম উতবা আর একটার নাম উতাইবা। আবু লাহাব বাড়ি ছিল ওই সময়ের মক্কার 10 জন ধনীদের ভিতরে একজন, যাদের কাছে ন্যূনতম 10 কেজির উপরে স্বর্ণ ছিল, তন্মধ্যে আবু লাহাব একজন। সুবহানাল্লাহ। কাল কইন কতটুক স্বর্ণ? আমাদের কাছে যদি 1-2 কেজি থাকে সে ছোটোখাটো মানুষ, আর ওর কাছে ছিল 10 কেজির ঊর্ধ্বে, তাইলে ও গরিব না ধনী মানুষ? সেই আবু লাহাব বাসায় ফিরে এসে তার 11 পুত্রকে ডেকে বলল, ইয়া বুনাই, ইয়া আমার ছেলেরা, তাল ইলাইয়া,
কাম টু মি, আমার কাছে আসো, জরুরি কথা আছে। সব ছেলে আসলো, বলল যেই মোহাম্মদের সাথে আত্মীয় করেছি, যেই দুটো ছেলে উতবা উতাইবা তার মেয়েকে বিয়ে করেছো, আমি বাবার অর্ডার, এই মুহূর্তে তার দুটা মেয়েকে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওটা কি ভালো কাজ? হ্যাঁ, রসুল বলছেন আল কাতিউর রহিম লা ইয়াদখুলুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যারা ইচ্ছা করে বিনা কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তারা কখনো জান্নাতে যাবে না, যাবে না এবং যাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলেছেন কি মুহাম্মাদুর, বিনা কারণে যারা আত্মীয়তা ছিন্ন করেন। মনে রাখবেন কথাটা, মাইন্ড ইট, খুব ভালো মনে রাখবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা মেয়েকে তালাক দিয়ে আসো। দুটা ছেলে বলল, আব্বা কেন তালাক দিব? ওয়ালিমা, কি কারণে তালাক দেব? তারা তো কোনো দোষ করে নেই। আবু লাহাব বলল, দোষ করুক আর না করুক, ওর বাপ অন্য ধর্মে চলে গেছে, তালাক দিতে হবে। যদি না দিস, বাড়ি থেকে 1 ইঞ্চি জায়গা দেব না, 1 ডিসি জমি দেব না, 10 কেজির উপরে স্বর্ণ আছে এটাও দেব না। আমি যখন মসজিদ অর্থাৎ কাবার মসজিদ কমিটির ভিতর আমি সদস্য ছিলাম, তখন আমি একটা স্বর্ণের মূর্তি চুরি করে নিয়ে আসছি, ওটার থেকেও কিছু দেব না। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় মুসল্লি কারাম, তাহলে সেই যুগেও যারা মসজিদ কমিটিতে ছিল, এর ভিতরে আবু লাহাব একজন, আর ওই শয়তান কি করছিল? মসজিদ থেকে কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, সামনে আগান। সেই যখন কথা বলা হলো, তখন দুই ছেলে বলল, না, স্বার্থের আঘাত আসে গেছে, আর আত্মীয়তা রাখবো না, চলো যাই, মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে আসি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের বাড়ি আর ওনার বাড়ির ঠিক এরকম একটা ছোট্ট দেওয়াল, ওই পার্শ্বে আবু লাহাব, এই পার্শ্বে বিশ্বনবীর বাড়ি। রসুল এসে বসে আছেন রক্তাক্ত শরীর নিয়ে, এমত অবস্থায় দুটা ছেলে দৌড়ে আসলো। তাফসিরের ভিতরে লেখে, কোনো প্রকার সম্মান ছাড়া বলল, হে মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তার শ্বশুর কি হয়, এ মুহাম্মদ, তুমি ভিন ধর্মে গিয়েছ, বাবা বলেছে তোমার মেয়েকে তালাক না দিলে আমাদের লস হয়ে যাবে, অর্থের ক্ষতি হবে, তাই তোমার মেয়েদেরকে আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাকে বাইন তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বলতে দেরি, আমার 2টা মেয়ে মাটিতে গিয়ে গড়াগড়ি দিতে দেরি না। কারণ মেয়েদেরকে যদি তালাক দেওয়া হয়, এটা কষ্টের কথা না? কথা বলেন তো। এই যে অবস্থা হলো, আল্লাহ রাসূল তাদের বুঝাইয়া দিলেন, আম্মারা কাঁদে না, নিশ্চয়ই তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ এটা ঘটাচ্ছেন, এর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ এর চেয়ে ভালো স্বামী তোমাদের মিলায়া দেবে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা না বলেই পারি না, যেই মেয়েকে তালাক দিল উতবা উতাইবা, এই কাফের গোষ্ঠী, সেই মেয়ের বিয়ে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন। সুতরাং মুমিন ইমানদারদের সাময়িক কোনো বিপদ আসলে, কোনো অর্থ ক্ষতি হলে, কোনো জেল জুলুম হলে, বুঝবেন এর পরেই সুদিন আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এর পরেই আল্লাহ এই ঈমান পরীক্ষার ভালো প্রতিদান দিবেন। কথা বলেন না কেন? প্রিয় মুসল্লি কারাম, সামনে আগাই। 2টা মেয়েকে তালাক দেওয়া হলো, উনি সান্ত্বনা দিলেন। এখানেই ক্ষান্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি যে জুব্বাটা পরা ছিলেন, সেই কলার ধরে একটা ঘাচানি দেওয়া হলো। দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে 1 রাশ থুতু মেরে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনার তুল্য পৃথিবীতে কেউ আর আছে? পৃথিবীর কাফের বেঈমান, ওরাও ওদের কিতাবেও কিন্তু আমার নবীর প্রশংসা একটু আগে বলছি কিনা বলি নাই? হ্যাঁ, এটা আছে, ওরা জানে, আসলে মানে না, আক্ষেপ। সেই নবীকে গলা ধাক্কা দিল, জুব্বা ধরে টান দিল, কলার ধরে টান দিল, এরপরে 1 রাশ থুতু মেরে দিল। তাফসীরের ভিতর আসছে, আল্লাহ রাব্বুল আমিন বললেন, জিবরাইল আমিন, যেই থুতু আমার মুহাম্মাদের গায়ের দিকে দিয়েছে, ওই থুতু তুমি বাতাসের সাহায্যে ঘুরাইয়া দিয়ে ওই শয়তানের গায়ে তুমি ফিরাইয়া দাও, যে থুতু দিয়েছে তার দিকে ফিরাইয়া দাও। তাফসীরের ভিতর আসছে, এই থুতু ওর গায়ে এসে লাগলো, 2 সন্তান বাড়ি গেল। আবু লাহাব বলল, বেটা আমার ভয় হচ্ছে। কি ভয়? মুহাম্মদ তোর জন্য বদদোয়া করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে, 2 হাত তুলে, যে আল্লাহ আমার মেয়েকে তালাক দিয়েছে 2টা, আমি সহ্য করলাম, আমাকে গলা ধাক্কা দিয়েছে, সহ্য করে নিয়েছি, পাথরে আঘাত করেছে, সহ্য করে নিয়েছি, কিন্তু থুতু মেরেছে, বিচারটা তুমি তোমার মালিকের দরবারে দিয়ে দিলাম। সাথে দোয়া করলাম, ওই শয়তানকে যেন বনের কুত্তা
কুত্তা কামড়ায় খায়, কন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সময়ের কাটার মাত্র 2-3টা মিনিট আছে আপনাদের সামনে। আমি জানি না এক আয়াতেরও তাফসির করতে পারি নাই। তাব্বাত ইয়াদা আবি ওয়া তাব। তো এরপরে ওইখান থেকে আবু লাহাব বলছে, মুহাম্মদ তুমি জানো আমি কত বড় ধনী, তোমার তো চুলাই জ্বলে না 15 দিন 20 দিন। তুমি জানো আমার কয়টা ছেলে, 11টা ছেলে, 11টা লাঠি, তোমার তো একটা ছেলেও নাই, সব মেয়ের চালান। সুতরাং তোমাকে শেষ করতে আমার বিন্দু মাত্র কোনো প্রকার সমস্যা হবে না। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো রক্ষা করার মালিক, ধ্বংস করার মালিক আল্লাহ। ফেরাউনকে মারছে, অস্ত্র শস্ত্র লাগছিল, পানি দিয়ে চুবাইছে, ঠিক না বে ঠিক? নমরুদকে মেরেছে কি দিয়া? ন্যাংরা মশা দিয়ে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কিছু বেশি কিছু লাগছে? লাগে নাই। আর আমরা দেখলাম রিসেন্ট এই কিছুদিন আগে আলেমদেরকে চোখের পানি ঝরানো, আলেমদেরকে জেলে পোড়া, আলেমদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া, রাতের ঘুম হারাম করে বিভিন্ন জঙ্গলে এখানে সেখানে থাকতে দেওয়া, সেই অত্যাচারিত মানুষগুলাকে আল্লাহ ছোট ছোট ছাত্রপাত্র দিয়া, কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? এটা আল্লাহ বলছেন, ওয়াম কুরুন, তোমরাও ষড়যন্ত্র করো, ওয়াম কুরুল্লাহ, মনে রাখবে আল্লাহ ষড়যন্ত্র শুধু ঠেকায়। কে ঠেকায়? আল্লাহু খায়রুল মাকিরিন। কি মুসল্লি কারাম, সেই আবু লাহাব এই 11টা ছেলের গর্ব করলো, লাঠির গর্ব করলো। শেষ পর্যন্ত আবু লাহাব বলল, দেখো আমি তো সিরিয়ায় ব্যবসা করতে যাব, সিরিয়ায় ব্যবসা করতে যাব, তো আমার মন বলছে মুহাম্মাদের দোয়া ব্যর্থ হবে না, তো আমি যদি এই ছেলেকে রেখে যাই সিরিয়ায়, আমার মন বলছে এসে আমি আর তাকে পাবো না। সুবহানাল্লাহ বললেন না? কারণ বাবার মার মন সন্তানের অমঙ্গল আগেই জানে কি জানে না? কথা বলেন। প্রিয় মুসল্লি কারাম, এখনো যাদের হাতে তাসবিহ দেখছি, তাসবিহ পড়ছেন কেন? কোরআন শোনা হলো ওয়াজিব, কোরআনের আলোচনা শোনা এটা কি? ফরজ, ওয়াজিব। আর আপনি সেখানে তাসবিহ পড়ার নফল, তাসবিহ ছাড়েন, ভুল করতেছেন। প্রিয় মুসল্লি কারাম, আসুন সামনে আগায় যাই। যেখানে বলা হয়েছে 1 ঘন্টা কোরআনের দার্স শোনা, আলোচনা করা, কোরআন বোঝা আমলের নিয়তে, এইটা 60 বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো ছোট বড়টা রেখে ছোটটা ধরেন কেন? আসুন, শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, সিদ্ধান্ত হলো, ছেলেরা বলল যে আব্বা ওকে নিয়েই চলেন। তখন আবু লাহাব বলল, এবার একা একা যাব না, 11 বেটাও যাব, বাবাও যাব ব্যবসায়। কজন হলো? 12 জন। মক্কা থেকে 11টা গোত্রের বাছাই করা 11 জন যুবক সাথে নাও। কজন হলো? 22 জন। এবং তোমরা প্রত্যেকে লাঠি, তরবারি, ঢাল, তলোয়ার, উট, দুম্বা, বর্ষা, যে যাহা অস্ত্র পারো সবগুলো নিয়ে যাবে, কারণ রাস্তায় আমাদের বিপদ হতে পারে। মুহাম্মদ বদদোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। লম্বা কথা, রওনা দিল। কিছু দূর যাবার পর রাত্রি হয়ে গেল। রাত্রি হওয়ার কারণে সেখানে তাঁবু খাটানো হলো, তাঁবু টাঙানো হলো। কিছু রাত যাবার পরে ওখানে এখন তারা শুবে। এমন সময় আবু লাহাব বলল, শোনো, 11 গোত্রের 11 যুবক নিয়ে এসেছি। আমি আমার ছেলে উতবাকে কোলের ভিতর নিয়ে শুইলাম। এর চারপাশে তোমরা আমার ছেলেরা থাকবে, এর চারপাশে 11 জন যুবক তরবারি লাঠি নিয়ে থাকবে, বর্ষা নিয়ে থাকবে, এরপরে ঘোড়াগুলো থাকবে, এরপরে দুম্বাগুলো থাকবে, যাতে করে কোনো ক্রমেই আমাদের কাছে বনের কুত্তা আসতে না পারে। কন্নাউজুবিল্লাহ। পাঠানোর মালিক আরো জোরে বলেন। আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ ধ্বংস করতে, আর আল্লাহ যদি ধ্বংস করে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে কি? পারবে না। এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সম্মানিত সুধী, এই সুবাতা শব্দের উপরে ভারতের চেন্নাই হাসপাতালের বড় ডাক্তার সাহেব গবেষণা করে অল্প কিছুদিন আগে তিনি মুসলমান হয়েছেন। কিসের উপরে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম তোমাদের জন্য সবচেয়ে শান্তির জিনিস। এই সুবাতা শব্দের উপরে গবেষণা করে 3 মাস পর তিনি মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। আর মুসলমান কপাল পোড়া, সে কোরআন আমরা পড়ি না, ওইটা গবেষণা করা জানি না, ঠিক না ভাই? ঠিক। আমি নামধাম বলে দিলাম। প্রিয় মুসল্লি কারাম, সামনে আগাই।
তো এরপরে আল্লাহ ঘুম পাঠালেন, আবু লাহাব সবার আগে ঘুমায়া গেল, এরপরে তার ছেলে ঘুমায়া গেল, বাকি সবাই ঘুমায়া গেল। আল্লাহ জিবরাইল আমিনকে, জিবরাইল এবার ওই শয়তানের ছেলেকে কাউকে আঘাত না করে সকল ব্যারিকেড ভঙ্গ করে দিয়ে ভেঙে একবারে ওই আবু লাহাবের হাতের ভিতরে, কোলের ভিতরে শুয়ে থাকা ওর সন্তানকে ঘাড় মটকে দিয়ে জীবনটা নাশ করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ঠিক সেভাবেই মটকে দেওয়া হলো। আবু লাহাবের ছেলে চলে গেল। আবু লাহাব সর্বপ্রথম ঘুম থেকে জাগলেন, দেখলেন হাত ঠিকই আছে, হাতের ভিতরে আর ছেলে নাই। নেওয়ার মালিক আরো জোরে বলেন। তিনি হাও মাও করে কান্না করলেন, আইনাস সাবি, আইনাস সাবি, হোয়ার ইজ মাই সান, হোয়ার ইজ মাই সান, আমার ছেলে গেল কই, ছেলে গেল কই, এই তোমরা ঘুমিয়ে আছো কেন? সবাইকে উঠালো, তোমাদের জরিমানা হবে। তারা বলল, জনাব আমরা না হয় ঘুমাইছিলাম, ভুল হয়েছে, আপনার কোলের ভিতর আপনার ছেলে, আপনি ঘুমালেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? ঘুম দেওয়ার মালিক আরো জোরে বলেন। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সাথে সাথে আমার নবীকে খুশি করার জন্য আয়াত পাঠায় দিলেন। এই সূরাতুল লাহাব, আবু লাহাবের দ্বিতীয় আয়াত নাজিল হলো। কত আয়াত? আমরা সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী হে, আমি আল্লাহ বলছি, আবু লাহাবের এত সম্পদ, এত টাকা পয়সা, এত জমা জমি কোনোটাই কাজে আসবে না, সবগুলো ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?